মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে আমি অর্থাৎ ওই সময় থেকে এক স্বচক্ষের সামনে দেখার সুযোগ হয়েছে। উনি বাংলাদেশের থেকে অর্থাৎ নিম গাছগুলো নিয়ে আরাফাতের ময়দানে লাগাইছে। এই জন্য সৌদি গভর্নমেন্ট, সৌদি দেশের লোকেরা নিম গাছকে জিয়া গাছ বলে। কথা কয় না? আমি আজ কথা বলো যেরকম কি গাছ বলে, জিয়া গাছ, নিম গাছ বলে না। ওই দেশে গাছগুলো জিয়া গাছ। আমি কিছুদিন এক মন্ত্রী, আমি লন্ডন থেকে আসার পরে আমার ছোট ভাই মেজর জেনারেল ওহিদুল ইসলাম আমার সাথে ছিল। তাই বললাম মন্ত্রী এদিকে কাকে স্যার, যেই তো ওর বড় ভাই আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম আমার ছাত্র, তো কাকে যে স্যার এমন এই গাছটা কেটা লাগাইছে গদি আর কয় না। আমার এই গাছগুলো মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাগাইছে, যেরকম আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। প্রত্যেকের ভালো কাজ, যে মসজিদ বানাবে তার জাযা আল্লাহ দেবেন। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তাকে জান্নাত দেবে। একটু হাত উঁচু করুন যেরকম আল্লাহু আকবার। এই যে আপনারা মসজিদ বানাচ্ছে, আপনার নেকির কথা বলে দিলাম। আলহামদুলিল্লাহ। তো আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়, তখন স্যাররা আমরা গেলাম দেখতে। উনি বললেন আমার জন্য দোয়া করেন। যিনি বাংলাদেশের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহর দেওয়া আয়াতটা উনি প্রতিষ্ঠিত করেছে পার্লামেন্টে। যখন আল্লাহু আকবার। ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের একটা আইন যদি কেউ প্রতিষ্ঠিত করে তার নেকি কি পরিমাণ হবে? 40 বার আসমান থেকে রহমতের বৃষ্টি যদি জমিনে প্রবাহিত হয়, এর দ্বারাই যত ফসল হবে 40 বার। যেরকম কতবার আকাশ থেকে 40 বার রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি ডুবই দিছে না, যে পানির দ্বারায় সুফসল হয়। সমগ্র পৃথিবী যদি ফসল হয় 40 বার, আর এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে জেনে কি হবে? সময় equalization to right responsibility in 41. It is not, I think, so far. He will be commitment. You should not to taking believers, but I can advise to all to the way of Allah with wisdom and a beautiful person and reservation. But then who is of the favor of Lord will he to deny? আমি মাঝে মাঝে আল্লাহর কথা চিন্তা করি, এই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি। তারপরে আমার আত্মীয়, আমি তা তো পরিচয় দেই না। আমার আগেই বলছে কোনো পরিচয় আমার হবে না। পরিচয় আপনারা আমাকে দাওয়াত দিয়েছে আলেম, আর আমি এই পর্যন্ত আমার পরিচয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিধান দিয়ে বিচার করে না তারা কি বলেন? তারা কি? কাফের। ওয়া লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের বিচার মানে না তারা কাফের। সে বাদী হোক আর ভিকটিম হোক আর বিচারপতি হোক। আমি কোর্ট কাছারিতে যেয়ে দেখবেন যে মানব রচিত ব্রিটিশ আমরা সরাই দিছি 1947 সালে, কিন্তু তার আইনগুলো কোর্ট কাছারিতে রয়েছে। আর কোরআন থাক মৌলভী সাহেবের জেহেনের ভিতরে, হাফেজ সাহেবের সিনের ভিতরে, পীর সাহেবের খানকার ভিতরে, আর বিচার আচার সব চলবে তাগুতের। ভয় লাগেনি কেমন? আমি একদম ফ্রিডম ফাইটার, 9ম সেক্টরের বীর উত্তম। আমি বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি আমাকে স্বর্ণ মেডেল দিয়েছিল। মাথায় জুব্ব জব্ব ভরে গেছে, হুজুর সেজে গেছে। এই জন্য কোরআন শরীফের বিচার, কোরআনের বিচার হোক। কোরআন শরীফে আছে
চোর এবং চুরনি, চোর এবং চোর মহিলা যদি চুরি করে, ইন দিস রিগার্ড দি হোলি কোরআন says to thief mal arfa mal cut off our hands punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও, পুরুষ হোক আর মেয়ে হোক। আর ব্রিটিশ বলছে 379 সেকশন পানিশমেন্ট ফর থিফ। যারা এখানে আইনের উপর পড়াশোনা করছে, সেখানে মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টান, ইগ্রাইট ডামেনিশন, ইংল্যান্ডে বাড়ি। আমার ছোট ভাই মেজর জেনারেল ওখানে বাড়ি করছে লন্ডনে। এই ভদ্রলোক মরে গেছে, ওনার স্মৃতির জন্য একটা বট গাছ লাগাই থুয়ে গেছে। 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে দি প্যানেল কোডের একটা বই, যেটা ক্রিমিনাল সেকশনে ব্যবহার করায়, 379 সেকশনে ভদ্রলোক বলেছেন যে হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বথ। চোর চুরি করলে 3 বছরের শাস্তি, আর আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আপনি কোনটা মানবেন? কথা মানে কয়জন? আর এগুলো অশুনতেইছ, কার কথা মানতে হবে? আপনাকে যদি হত্যা করে, যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আর যদি তোমাকে হত্যা করা হয়, তবু তোমার জবান দিয়ে আসবে আমি আল্লাহর হুকুম মানবো। হাত উঠান যেরকম, কার হুকুম? এটার নাম মুসলমান। তুমি এদারে বিচার চলবে শয়তানের। মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টানের আইন মানতিস। মিস্টার লর্ড মেকুলে কি এই জমিন আসমান বানাইছে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নামাজের মধ্যে তুমি পড়ো না আসমান জমিনের স্রষ্টা আমার আল্লাহ। কেডা? তার আইন বাদ দিয়া এবার আল্লাহ দ্বিতীয় 44 নম্বর আয়াত, এবার 45, এবার বলছে আমাল্লাম মেহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আগে বলছে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। এবার পরবর্তী আয়াতে আল্লাহ বলছে তারা জালেম। 47 আয়াত সূরা মায়েদায় বলছে তারা ফাসিক। এখন আপনি কি করবেন? আমরা নামাজ পড়ার সময়, আপনাকে দেশের মানুষ বেতের নামাজ পড়ে না, কথা কয় না? বেতের নামাজের মধ্যে একটা দোয়া আছে, দেখেন আমার কথা আর আপনাকে বউড়ার ওই দোয়া এক হয় নাকি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আপনি বলছেন যে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, ভিক্ষে চাই, তারপরে কান ধরে বলছে অন্য নামাজে একবারে, আরে এটা 2 বার ধরিয়ে বলছে আল্লাহ তো আমি ওলা না খুরুকা, তোমার আইনের সাথে বিরোধিতা করবো না, কুফরি করবো না, যদি করি বিল কুফারে মুলহিক। I don't try will commit many should not to taking before but action shall be just only intention. আমরা আইনি প্রফেসর মিয়া, এখানে গাঁজা খাও মক্তবের হুজুর না। আমরা এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমি ইউনুসকে বলেছি, ইউনুসের বড় ভাই, ইউনুসের বড় ভাই আমার বন্ধু মানুষ। আমার 97 বছর বয়স। আমি 1966 MA পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এর ফরেন কাইন্ডনেস ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি। হ্যাঁ, মানেটা কি? এদের আল্লাহর আইন চলবে ভিতরে, আর শয়তানের আইন, মানব রচিত আইন। এই সমস্ত যারা বিচারপতি এবং যারা এই দেশের যারা পার্লামেন্ট, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, তাদের 4টে দায়িত্ব। সে যে পার্টি হোক না কেন, সে যে দলই হোক না কেন, আজ 52 বছর আমরা দেশ স্বাধীন করেছি। পার্লামেন্ট, কোরআন আমার হাতে। আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর মানুষ। আমার সামনে ধোকা তো দেওয়ার কায়দা নাই। ধোকা দেবা কা? ইংরেজি আমরা পড়াই ছেলেদেরকে ব্যারিস্টার বানাই। সেখানে আপনার আল্লাহর আইন সেখানে নাই। আল্লাহ বলছেন আমি মুসলমানদেরকে যখন ক্ষমতা দেব, তারা 4টি জিনিস পালন করবে। একটু হাত উঠান। এই সব জনগণ কয়টা? 1 নম্বর আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে দেয়ার দোজ হু if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, 4টি জিনিস পালন করবে। আল্লাহর কোরআন আমার হাতে। আজ পর্যন্ত যারাই গেছেন
আল্লাহর কসম কোনোদিন নামাজের বিল পার্লামেন্টে প্রতিষ্ঠাতা করেনি। হয়তো কেউ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলছে, কেউ নহমাদুহু নুসাল্লি বলছে, কেউ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারেন। দা বিসমিল্লাহির রহমানির রহিম হাসতি হাসতি বিসমিল্লাহ তাও তো শুদ্ধ করে পড়তে পারে না। আপনাদের কেমন লাগতেছে? গন্ধি কেবল স্টার্ট দিচ্ছে, কোরআন থেকে আনবো আর চালাবো। আপনারা, আমার একটা বই, এদেশে একটা কনস্টিটিউশন লেখছি এই কয় মাস ধরে, 337টা। আপনাদের হোয়াটসঅ্যাপ থাকলে আমি পাঠাই দেবো আমার বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন ল, ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, the PhD London, excellence of the University England। ইংরেজি লেখছে এই জন্য তোরা বলছে মোল্লারাও লেখাপড়া জানে, মোল্লারাও রাষ্ট্র চালাবার ক্ষমতা তারা রাখে। রওয়াহুল আমদাজ, যেরকম রওয়াহুল আমদাজ। আমি বলবো এই সমস্ত ভাইদেরকে কোরআন হাদিস কথা বলেন। হুজুর এরপরে বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। ইবনে মাজার হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দুনিয়ার সকলের শিক্ষক। এতে আপনাদের কোনো বেজার? আমরা উম্মি বলি, উম্মির অর্থ মূর্খ না, উম্মুন মানে মা, মানে মূল। আমরা যে জন্ম নিয়েছি আমাদের মূলকে মা, মা বলতেও লজ্জা করেনি কি? মূল মা। আর সেই মার কথা হাদিসে এসেছে ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। এই হাদিসটা মিশকাতুল মাসাহাবি মূল খণ্ড 421 পৃষ্ঠা 11 লাইন পরে আসছে বাইহাকির হাদিস। হুজুর বলেন ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, আম্মার পার নিচে সন্তানদের জান্নাত। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে দলের মুরব্বী, পিতামাতা এবং দেশের সরকারকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। অনুসারীরা বলবে আমরা তো বিপদে পড়ে গেছি, আমাদেরকে বাঁচাও। তখন নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমাদেরকে তোমরা নেতা বানাইছিলে, আমরা তোমাদের সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই, এই জন্য তোমরাও দোষী হয়ে গেছো। ক্বালু লাউ হাদানাল্লাহ, আজ যদি আমরা নিজেরে মুক্তি পেতাম, তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। আমি যা বলবো কোরআন শরীফের একটু দিক যদি হয় উলামাগণ আমাকে বসাই দেবেন। যতটুক আমাকে দাওয়াত দিয়েছেন কোরআন শরীফ এবং হাদিসের কথা বলতে, আমি কার পক্ষ বিপক্ষ বলবো না, আল্লাহর কোরআন যেটা আছে সেটাই বলবো। এতে আপনারা খুশি নে বেজার? একটু জোরে হাত উঠে বলুন খুশি নে বেজার? একটি শব্দ ইদিক উদিক নয়। আমি মুহাদ্দিস মানুষ, আমি বুখারী পড়াই, আমি কাশাফ, কামেলের কাশাফ পড়াই। আমি কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে তোমাদের মতন মানুষের কথা শুনেছিলাম, কোরআন মানি নেই, নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন কখনো আমরা চাই নাই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান যারা মানে না,
কোরআনের ফয়সালা যারা মানে না, কোরআন দিয়ে যারা বিচার আচার করে না, আল্লাহ পাক ফতোয়া দিয়েছে, এটা ডক্টর নজরুলের ফতোয়া না। আল্লাহ বলছেন তারা কাফের। তারা কি? হ্যাঁ মিয়া, ভয় লাগে না? যেটা তারা কি? যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন দিয়ে বিচার হয় না। আমরা কোর্টে গেলি, একটা লোক যদি চোর চুরি করে, আল্লাহ আমাকে সৌভাগ্য হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের উপরে আমি পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে ডক্টরেট পিএইচডি করেছি। আমাদের দেশে কোর্ট কাছারিতে সব ব্রিটিশের আইন জড়িত। ব্রিটিশরা আমরা 1947 সালে বিদায় দিয়েছি, কিন্তু তার আইনগুলো কোর্ট কাছারিতে আছে। কথা বলতে হবে। ওই কিচ্ছা কাহিনী কর্ণিডার মতন যে নামাজ পড়লি জান্নাতে জাতি হবে না, আমি কত আয়াত আছে সব এই যে স্ট্যান্ডিং করে রেখেছি। আমার বাপ দাদার কথা আমি বলবো না, আমারও কথা বলবো না, বলবো আমার মাওলার কথা। রাজি? এটা জোরে কর, রাজি? কি কথা? কোর্টে যাইয়া একজন চোর চুরি করছে, বাদী ভিকটিমকে অর্থাৎ আসামির বিরুদ্ধে দায়ের করছে ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা জজ কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ কোর্ট, সুপ্রিম কোর্ট। সেখানে বিচার করছে। তো বিচারপতি এক তো তার অর্থাৎ সুন্নাতি কোনো লেবাস নাই, বিনি সুন্নাতি লিবাস ছাড়া কোনো বিচারপতি বিচার করলে এটা মাকরু তাহারিমা হয়। ওনার তো সুরত সারাত ইসলামের কিচ্ছু নাই, গলায় টাই পড়েছে, এটা কোনো নবীও পড়েনি, কোন কাবা শরীফ। আল্লাহ আমাকে একবার দুইবার নয় 34 বার আমি বড় হজ করেছি। আমি দীর্ঘ এট এ টাইম মদিনা বিশ্ববিদ্যালয় আমি ইউনিভার্সিটিতে চাকরি করেছি 12 বছর। যেরকম কত বছর? সেই সময়